MSN। ফুটবল ইতিহাসে 3 অক্ষরের এত ভয়ঙ্কর কোনো সংক্ষিপ্ত নাম খুব বেশি নেই। মেসির বাঁ পায়ের একটা টাচ, নেইমারের শরীরের একটা ফেইন্ট, সুয়ারেজের বক্সের ভেতর আধা গজ জায়গা, ব্যাস, তারপর স্কোরবোর্ড বদলানোর অপেক্ষা। বার্সেলোনার সেই গোল মেশিন ভেঙেছিল 2017 সালে। প্রায় 1 দশক পর আবারও 3 বন্ধুকে এক জার্সিতে দেখার সম্ভাবনা তৈরি হয়েছে। এবার ক্যাম্প নু নয়, ঠিকানা হতে পারে মায়ামি। তবে আবেগের এই পুনর্মিলনের আগে সামনে আছে চুক্তি, বয়স আর MLS এর কঠিন সমীকরণ। 2014 থেকে 2017 3 মৌসুমে মেসি, সুয়ারেজ, নেইমারের গোল 364টি। প্রথম মৌসুমে 122, পরের মৌসুমে আরো অবিশ্বাস্য 131টি। সেই 2014-15 মৌসুমেই লা লিগা, কোপা দেল রে ও চ্যাম্পিয়ন্স লিগ জিতে ট্রেবল বার্সার। আর এই ত্রয়ীতে নেইমার একাই করেছিলেন 90 গোল। কিন্তু MLS এর আসল শক্তি শুধু সংখ্যা দিয়ে বোঝা যায় না। নেইমার 1 ভার্সেস 1-এ ডিফেন্ডারকে টেনে বের করতেন, সেই ফাঁকা জায়গায় ঢুকতেন মেসি। সুয়ারেজ কখনো সেন্টার ব্যাককে নিয়ে ছুটেছেন উল্টো দিকে, কখনো এক টাচে শেষ করেছেন আক্রমণ। একজন ছিলেন জাদুকর, একজন শিকারী, আর অন্যজন সাম্বার ছন্দের ডিফেন্স ভাঙার কারিগর। 2014-15 মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে মেসি ও নেইমার দুজনেই করেছিলেন 10 গোল। তারপর 2017 সাল, 222 মিলিয়ন ইউরো, একটা ট্রান্সফার আর ভেঙে গেল ফুটবলের সবচেয়ে ভয়ঙ্কর ত্রিশূল। নেইমার চলে গেলেন PSG-তে, মেসি, সুয়ারেজ থেকে গেলেন বার্সায়। MLS ঢুকে গেল ইতিহাসের পাতায়। কিন্তু প্রায় 1 দশক পর ইতিহাসের সেই পাতা যেন আবারও বাতাসে নড়ছে। 34 বছর বয়সী নেইমার এখন ক্যারিয়ারের আরেক মোড়ে। 2025 সালে ফিরে গিয়েছিলেন শৈশবের ক্লাব সান্তোসে। চলতি বছরের জানুয়ারিতে চুক্তি বাড়িয়েছেন 2022 সালের শেষ পর্যন্ত। তবে ভবিষ্যৎ নিয়ে এখনো সিদ্ধান্ত নেননি।